বর্ধিত লাইসেন্স ফি দিতেই হবে, অন্যথায় আবাসন থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকির অভিযোগ। প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা গলায় প্ল্যাকার্ড নিয়ে সংস্থার নগর প্রশাসনিক দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ। চাঞ্চল্য দুর্গাপুরে। আবাসনের লাইসেন্স ফি এক লাফে বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ, অন্যথায় আবাসন থেকে উচ্ছেদের হুমকি। বারবার আবেদন নিবেদনের সাড়া না মেলায় এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীরা সংস্থার নগর প্রশাসনিক দপ্তর ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালো। অভিযোগ, এই আবাসনগুলি বাসযোগ্য অবস্থায় ছিল না। অবসর নেওয়ার পর নিজেদের ট্যাক্সের টাকা খরচ করে আবাসনগুলিকে বাসযোগ্য করেছেন তারাই। আর আজ কিনা ইস্পাত কর্তৃপক্ষ তাদেরকে বর্ধিত লাইসেন্স ফি না দিলে জল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলছে, উচ্ছেদ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রায় 4 থেকে 5 হাজারের মতো আবাসন রয়েছে, যে আবাসনের আবাসিকরা আজ চরম দুর্দশায় রয়েছে। অভিযোগ, নমিনিকেও গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত এই আবাসিকদের আন্দোলনকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দপ্তরের সামনে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা প্রশাসনিক ভবনের গেটের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গোটা দায় বিজেপি নেতৃত্বের, কারণ দুটি সংস্থায় কেন্দ্রের নিয়ন্ত্রণে রয়েছে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। বিজেপি নেতৃত্বের পাল্টা অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। রাজনৈতিক এই 7-17 জটিল অঙ্কে এখন জাঁতাকলে পেশা পড়ার অবস্থা অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের। এই সমস্যার জট থেকে কিভাবে মুক্তি মেলে এখন সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট, সোজা কথা নিউজ। এখন আমরা চাইছি, আমরা 2008-এ কোয়ার্টার ডিএসপির কাছ থেকে কিনেছি। আমরা 2008-এ যেই টাকা দিয়ে কিনেছি সেই জায়গাতেই আমরা থাকতে চাই। আমরা কেন বারবার অন্য স্কিমে মাইগ্রেট হব? এক নম্বর আমাদের সম্মানের ব্যাপার। এরা প্রত্যেকবার একটা নতুন স্কিম নিয়ে আসছে, প্রত্যেকবার নতুন ভাড়া বসাচ্ছে, লাইসেন্স ফিস। আমরা সেগুলো দিতে সক্ষম নই, আমরা দিতে পারবো না। এমনকি এরা বলছে নমিনির কোনো অস্তিত্ব নেই। সেখানে তো আমার শ্বশুরমশাই 86 সালে মারা গেছেন, তারপরে আমার শাশুড়ির নামে আমরা 2008-এ কোয়ার্টার কিনেছি। তিনি এদের অত্যাচারে আজকে স্ট্রোকে ভুগছে। হ্যাঁ, একদম। আমি তো এদের বিরুদ্ধে, এদের অত্যাচারে আমার শাশুড়ি আজকে এত বড় টেনশনে, আমার শাশুড়ি মা স্ট্রোকে ভুগছে। তো যাই হোক, আর স্কিম চালু করে বারবার সেই স্কিম গুলোকে কনভার্ট হতে বলছে, মাইগ্রেট করতে বলছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি। এরা নমিনিকে দিয়ে পাত্তা দিচ্ছে না, ছেলে মেয়েদের পাত্তা দিচ্ছে না, এরা কিছুভাবেই বাড়িতে তাদেরকে থাকতে দেবে না। আমরা তার মাঝখানে আবার গত 5 তারিখে অক্টোবরে যে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে, আমাদের এই আমাদের আন্দোলনের একটাই মাত্র সূত্র, এই উচ্ছেদের প্রক্রিয়া, এই পাবলিক নোটিশকে প্রত্যাহার করতে হবে, এই উইলিং প্রক্রিয়াকে প্রত্যাহার করতে হবে। এই সমস্ত কিছু প্রত্যাহার করে আমাদের সঙ্গে আলোচনা টেবিল আসবে এবং এই আলোচনার টেবিলে আমরা আলাদা সিকিউরিটি মানি দেবো না, আলাদা বাড়ি ভাড়া দেবো না, 33 মাসের অ্যাডভান্স দেবো না। এইগুলো হচ্ছে তাদের কাছে আর্থিক বোঝা। টেকনিক্যালের জায়গা হচ্ছে নমিনি এবং তার ছেলে মেয়েদেরকে গুরুত্ব দিতে হবে। তারা যাবে কোথায়? এই 1999 সালে যে লোকটা রিটায়ার করেছিল, আজকে 2025 সালে যে লোকটা রিটায়ার করছে তার সঙ্গে এক করে দিচ্ছে। 1995 সালে ফাইনাল সেটেলমেন্ট হয়েছিল 1 লক্ষ টাকা, আর আজকে পার্মানেন্ট এমপ্লয়ি বা বেতন পায় 1 লক্ষ টাকা, রিটায়ার করে 1 কোটি টাকা। তাদের সঙ্গে যদি মিলিয়ে দেয়, এই সাধারণ মানুষ খেতে পারছে না, এই আর্থিক বোঝা দিতে পারবে না। তাই আমাদের এই আর্থিক বোঝা, সিকিউরিটি মানি যাতে না নেয় তার বিরুদ্ধে আন্দোলন। তার সাথে উইলিং এর যে সে কোয়ার্টারগুলো ভেঙে গেছিল, ম্যাডামতের দায়িত্ব, মেনটেন্যান্সের দায়িত্ব ওই লাইসেন্স হোল্ডারের ছিল। আমরা যখন ঘরগুলোকে বাসযোগ্য করে তুললাম, 15-20 বছর পর ম্যানেজমেন্টের চোখ করলো যে এরা তো ঘর করে ভালো করেছে, অতএব এই সময় ওদেরকে চাপ দিতে হবে, তুমি এত টাকা দাও, নাহলে ঘর থেকে চলে যাও। আমরাও আজ বলছি, 23 সাল থেকে আমরা লাগাতার ম্যানেজমেন্টকে বলে যাচ্ছি, এবং ম্যানেজার তার কথা না শুনে আপনার চিঠি দিচ্ছেন। বয়স্ক মানুষ, এর মধ্যে কয়েকজন তারা আতঙ্কে করেছে,
ম্যানেজমেন্ট এখন ক্যাটাগরি ওয়ার্ডে চাইছে 4 লাখের উপর, আর ক্যাটাগরি 2 এ 5 লাখের উপর এইরকম টাকা এখন চাইছে। তাও তো ইয়ে নেই, এটা তো থাকবে আমরা 25 সালে ডিসেম্বর পর্যন্ত, আবার 26 সালে কি করবে। এরপরে আমরা ম্যানেজমেন্টকে বলে যাচ্ছি, না হলে আমরা যেভাবে আন্দোলন করছি এইবারে আবার হয়তো ম্যানেজমেন্টের কাছে আমরা অবরোধ করব বা অন্য পথে দিয়ে যাবো। দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টারে আমরা শ্রমিক পরিবারগুলো লাইসেন্সিং স্কিমে থাকি। আমরা দীর্ঘদিন ধরে এই লাইসেন্সিং স্কিমে দুর্গাপুর ইস্পাত কারখানার কোয়ার্টারে আমরা এই শ্রমিক পরিবারগুলো থাকি। গত 5 অক্টোবর 2025 তারিখে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ একটি বহুল প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্রে একটা পাবলিক নোটিশ জারি করেছেন। সেই নোটিশ জারি করে তারা আমাদেরকে হুমকি দিয়েছেন যে আমাদেরকে 31 তারিখের পর উচ্ছেদ করে দেওয়া হবে। এই উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ইস্পাত নগরীর সর্বত্র আমরা বিক্ষোভ আন্দোলন করছি। আজ দেখুন, আজকে দুর্গাপুরে টাউনশিপে যে টাউন অফিসে যে প্রতিবাদ হয়েছে, এটা কিন্তু টিএমসি পরিচালিত। টোটালি টিএমসি থেকে গত প্রায় 10-12 বছরে ডিএসপির প্রায় 5000 থেকে 6000 কোয়ার্টার দখল করে নিয়েছে, এবং দখল করে তারা দোকানপাট চালাচ্ছে, মোটা টাকায় লোকদেরকে বিক্রি করেছে। সেই ফাঁদে আমাদের যারা এক্স এমপ্লয়ি তারা পড়ে গেছে। ডিএসপি থেকে 2023-এ এবং 2024-এ নোটিশ বের করে যাদের লিজ ভিত্তিতে দেওয়া হয়েছিল 3 বছর বা 6 বছর বা 12 বছরের জন্য, তাদেরকে লিজ রিনিউয়ালের জন্য অ্যাপিল করা হোক। কিন্তু এই টিএমসি লোকেরা তাদেরকে এটা করতে দেয়নি 2023 এবং 24-এ। বাধ্য হয়ে কর্তৃপক্ষ এটার জন্য নোটিশ জারি করেছে। লক্ষ লক্ষ টাকার ভাড়া বাকি, লক্ষ টাকার ইলেকট্রিসিটি বিল বাকি। সুতরাং